স্কুইড গেম নাকি এইচএসসি পরীক্ষা কোনটা বেশি কঠিন? উত্তর হলো এইচএসসি পরীক্ষা। অবাক হচ্ছেন? যার সিট পড়েছে একেবারে সামনের বেঞ্চে তার কথাটা একবার চিন্তা করেন। স্কুইড গেমের কোনো লেভেলে এতগুলো বিপদ নেই যতটা বিপদ সামনের সিটে আছে। এরা পেছনে তো দূর, ডানে বায়েও তাকাতে পারে না। সামনে থাকে একটা করে গল্পবাজ ম্যাডাম। অন্য টিচারদের সঙ্গে ম্যাডাম সংসারের আলাপ তুললে সামনের বেঞ্চের স্টুডেন্ট 2 ঘন্টার ভেতর ম্যাডামের 20 বছরের সংসার জীবনের সামারি পেয়ে যায়। এরপর আসে নাস্তা। টিচারদের চা সিঙ্গারা খাওয়া দেখে সামনের বেঞ্চের স্টুডেন্টের পেটে মোচড় দেয়। প্রত্যেক হলে একটা করে বদরাগী টিচার থাকে যে বউয়ের সঙ্গে সকালে ঝগড়া করে আসে। বউয়ের রাগ মেটায় পরীক্ষার্থীদের ওপর। এ ধরনের শিক্ষকেরা স্কুইড গেমের পিঙ্ক কালারের গার্ডদের চেয়ে ভয়ঙ্কর। কিছু শিক্ষক রয়েছেন এই ডিটেকটিভের মতো নিরীহ। তাদের প্রতি পরীক্ষার্থীদের অগাধ শ্রদ্ধা থাকে। তাদের একটাই কথা, দেখা দেখি করো কিন্তু কথা বলো না। তবে সময়ের সঙ্গে সঙ্গে এমন পরোপকারী শিক্ষক হারিয়ে যাচ্ছে। একদিন তারা ডাইনোসরদের মতো পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। এদিকে কিছু ছেলে মেয়ে 2টা পরীক্ষার ভেতরের গ্যাপকে ছুটি মনে করে স্কুইড গেম দেখা শুরু করেছে। এদের কপালে দুঃখ আছে, কারণ স্কুইড গেম পরিশ্রম করতে নিরুৎসাহিত করে। এই সিরিজ দেখে আপনি একটা জিনিসই শিখবেন, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। এই বাচ্চাকে দেখেন, জন্মের পরপরই সে 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। এই না হলে ভাগ্য? তবে এমন ভাগ্য সবার জন্য না। একজন এইচএসসি পরীক্ষার্থীর বয়স 18। এদিকে 17 বছরের লামিন ইয়ামাল ইয়ট ভাড়া করে 7-8 জন নারীর সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছে। 30 বছরের এক মডেলের সঙ্গেও লামিনকে দেখা গেছে। লামিনের মতো এনজয় করার বয়সে যারা এইচএসসি পরীক্ষায় বসছে তাদের দুঃখ বাপ্পারাজের চেয়েও বেশি। তবে এটা তো শুরু, এরপর আসবে অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশনের জন্য প্রচুর ছেলে মেয়ে ঢাকা শহরে আসবে। তখন শুরু হয় আসল স্কুইড গেম। ঢাকা শহর আসলে স্কুইড গেমের আদলে সাজানো। আপনি ফুটপাথ দিয়ে হাঁটবেন, বাইক এসে আপনাকে উড়িয়ে দেবে। ভুলেও কনস্ট্রাকশন বিল্ডিং এর নিচ দিয়ে যাবেন না, মাথায় ইট পড়বে। আর আইন শৃঙ্খলার যা অবস্থা, স্কুইড গেমের সবচেয়ে সফল এই প্লেয়ারকে ঢাকা শহরে ছেড়ে দিলে সে তার মোবাইল ফোন আর ল্যাপটপ কারীদের কাছ থেকে বাঁচাতে পারবে না। অনেকে জীবনের প্রথম 18 বছরে তেমন স্বাধীনতা না পেয়ে বড় হয়। ঢাকায় এসে তাদের পাখা গজায়। অ্যাডমিশন টেস্টের নামে এরা জেলায় জেলায় ট্যুর দিয়ে বেড়ায়। অ্যাডমিশনে ব্যর্থ হয়ে এরা হতাশ হয়ে পড়ে। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই, আপনাদের জন্য আছে মোটিভেশন। এখন যেহেতু সুলাইমান সুখনের সূর্য অস্ত গেছে, তাই ছেলেরা মোটিভেশন নিতে পারেন নায়ক জসিমের সিনেমা থেকে। একটা ঠেলা গাড়ি ঠেলে জসিম মাত্র কয়েক দিনের ভেতর কয়েক লক্ষ টাকা জোগাড় করে ফেলতো। তা দিয়ে নায়িকার অপারেশন হতো। মেয়েদের মোটিভেশন হিসেবে আছেন নায়িকা শাবানা। দেশের গার্মেন্টস মালিকেরা কোটি কোটি টাকার পোশাক রফতানি করেও কর্মীদের বেতন দিতে পারেন না, অথচ শাবানা ম্যাডাম একটা সেলাই মেশিন চালিয়ে গোটা সংসার টানত। তবে যাদের এত কষ্ট করতে মন চায় না তারা নেতা হতে পারেন। পাতি নেতা হলেও চলবে, মানুষ আপনাকে টোকাই বলবে, কিন্তু কারো কথায় কান দিবেন না। চলমান এইচএসসি পরীক্ষায় বগুড়া ছাত্রদলের এক নেতা একজন কক্ষ পরিদর্শককে এভাবে হুমকি দিয়েছে, তুই বাইরে আয়, আমার বিরুদ্ধে 12টা মামলা আছে, তোকে 13টা হবে। পড়াশোনা করে সফল হয়েও আপনি কি এভাবে কাউকে ধমকাতে পারবেন? পারবেন না। এই জন্য নেতা হওয়ার বিকল্প নেই। পাতি নেতা হওয়ার আরেকটা সুবিধা আছে, আপনি যে কোনো জায়গায় ঢুকে যেতে পারবেন। নোয়াখালীর সেনবাগ উপজেলায় এইচএসসি পরীক্ষা শুরুর আগে দলবল নিয়ে সরাসরি হলের ভেতরে ঢুকে পড়েন সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ। পাওয়ার দেখছেন? অনেকে রাজনীতিতে সফল হতে পারে না, পড়াশোনাতেও পারে না। তারা একটা কথা মাথায় রাখবেন, লাইফ ইজ টু শর্ট টু আর্গিউ, জাস্ট ব্লেম অন ইউর কান্ট্রি অ্যান্ড মুভ অন।